আচ্ছা, তোমাদের সেই দুটি ব্যাঙের গল্পের কথা মনে আছে? সেই যে দুটি ব্যাঙ যারা গর্তে পড়ে গিয়েছিল। চলো একবার মনে করিয়ে দিই। একদিন একদল ব্যাঙ একটা গভীর জঙ্গল দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে থেকেই দুটি ব্যাঙ একটা বড় গর্তের মধ্যে পড়ে যায়। তো গর্তটা এতটাই গভীর ছিল যে তাদের বারবার চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হচ্ছিল ওপরে উঠে আসার জন্য। তো উপরে থাকা যে ব্যাঙগুলো তারা বারবার চিৎকার করে বলছিল, তোমরা পারবে না, তোমাদের দ্বারা সম্ভব নয় ওপরে উঠে আসা, কারণ গর্তটা ছিল খুবই গভীর। তাদের কথাগুলো এমনই ছিল যেন তারা এটাই বলতে চাইছে যে তোমরা মৃত্যুকে স্বীকার করে নাও, হাল ছেড়ে দাও, মৃত্যুকে স্বীকার করলে তোমরা কষ্ট কম পাবে। তো দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ তাদের কথাতে কান দিল এবং উপরে না উঠে সে আরও গভীরে ঝাঁপ দিয়ে তার মৃত্যুকে স্বীকার করলো। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি সে উদ্যমভাবে তার চেষ্টা চালিয়ে গেল। তারপরেও উপরে থাকা ব্যাঙগুলি তাকে সমানে চিৎকার করে বলতে থাকলো, হাল ছেড়ে দাও, পারবে না, কারণ সম্ভব নয়, মৃত্যুকে স্বীকার করে নাও, তাহলে কষ্ট একটু কম পাবে। ঠিক তারপরেই দ্বিতীয় ব্যাঙটি ওপরে উঠে এলো এবং ওপরে উঠে আসার পর যা বলল তা তো শুনে সবাই অবাক। ব্যাঙটি বলল, ওপর থেকে তোমাদের চিৎকার করে করে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে ওপরে উঠে আসলাম। তোমরা যদি আজ না থাকতে আমি হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, আমি শুধু দেখতে পাই। আমি দেখেছি তোমরা গলা ফাটিয়ে ওপর থেকে চিৎকার করেছো আমাকে ওপরে উঠে আসার জন্য। এই ব্যাঙ নিয়ে গল্পটা বলার আমার একটাই কারণ যে তোমরা তোমাদের জীবনে এরকম অনেক মানুষ দেখবে যারা মনের অজান্তেই তোমাকে ডিমোটিভেটেড করে তোলে এবং তুমি সাংঘাতিকভাবে ডিমোটিভেটেড হয়ে হয়ে যাও। নিজের কাজগুলো করতে ইচ্ছা করলেও তোমরা করতে পারো না। হয়তো তুমি নিজেও হয়তো তোমার কোনো বন্ধু অথবা কোনো আত্মীয় স্বজনকে এরকম বলে থাকো। আমার একটাই কথা বলার যে আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও এগিয়ে যেতে সাহায্য করে। তো খারাপ কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলো। অপশান তোমার কাছে দুটোই, তুমি হতে পারো সেই গর্তে পড়ে থাকা ডিমোটিভেটেড ব্যাঙ, আর নয়তো সেই ব্যাঙ যে নিজের সফলতার দিকে এগিয়ে এসেছে কারুর কথায় কান না দিয়ে। তো